পায়েস করার জন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ হাই আঁচে ফোটাবো। ফোটানোর পর একদমই অল্প আঁচে ফোটাবো। তারপর ওর ওপর যে লেয়ারগুলো পড়বে ওই লেয়ারগুলো আমি কিছুটা তুলে রাখবো। তারপর শেষে পায়েস হয়ে গেলে তারপর শেষে দেবো। দুধ ঘন করে আমি প্রায় হাফ করে নিয়েছি। এবার তার মধ্যে থেকে কিছুটা দুধ আমি আলাদাভাবে তুলে রাখবো, তাতে কেশর ভিজিয়ে রাখবো, এতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে কেশর ব্যবহারও করতে পারেন বা বিনা কেশরেও করতে পারেন। পায়েস করার জন্য আমি 4 কাপ আতপ চাল ব্যবহার করেছি। এবার যেই কড়াতে আমি দুধটা গরম করেছিলাম সেই কড়াতেই প্রায় 1 লিটারের মতো জল নিয়েছি। জলটা ভালোভাবে ফোটার পর আমি প্রায় 100 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেটা আমি ভালো করে মিক্সড করে নেব যাতে দানা দানা না থাকে। গুঁড়ো দুধ ভালো করে মিক্সড করার পর আমি 3টে তেজপাতা আর 4টে এলাচ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে এলাচ আর তেজপাতার ফ্লেভারটা চলে আসে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চাল দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাল দেওয়ার পরেই আমি চিনি অ্যাড করব না, কারণ চিনি এক্ষুনি যদি অ্যাড করে দিই তাহলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে না। বেশ কিছুক্ষণ নাড়ার পর দুধটা অনেকটাই টেনে নিয়েছে, তাই আমি গরম জল করে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ মিক্সড করে সেটা আমি এক্ষুনি অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে নেব। এবার আমি কাজু কিশমিশ আর লবণ অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব। আমি সামান্য পরিমাণ চাল আর অল্প কাজু বেটে রেখেছিলাম, এবার আমি সেটা অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব। পায়েস করতে গেলে বেশ অনেকটা পরিমাণেরই দুধের প্রয়োজন হয়। দেখুন আবারও অনেকটা দুধ টেনে নিয়েছে। তো 1 লিটার দুধ যে আমি গরম করে ঘন করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে নিয়েছি। চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এবার কয়েকটা বাতাসা আর কিছুটা চিনি অ্যাড করেছি। চিনি আপনাদের স্বাদ মতো দেবেন। বাতাসা অ্যাড করেছি কারণ বাতাসা অ্যাড করলে পায়েসের জলটা কাটে না। এখানে যেহেতু আমি গুড়ের বাতাসা অ্যাড করেছি, তো দেখবেন পায়েসের কালারও খুব সুন্দর আসবে। আমাকে মিষ্টিটা একটু কমই লেগেছিল, তাই আমি বেশ কিছুটা চিনি আর যতটা আমার কাছে বাতাসা ছিল আমি সবই দিয়ে দিয়েছি। চিনি আর বাতাসা ভালো করে মিক্সড করার পর এবার আমি কেশর ভেজানো দুধ দিয়ে দেব আর গার্নিশিং করার জন্য ওপরে কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দেব। পায়েস প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি সবার শেষে দুধের যে মালাইটা আলাদা করে রেখেছিলাম, পায়েস আমাদের রেডি হয়ে গিয়েছে। দেখুন গুড়ের বাতাসা আর কেশর ভেজানো দুধ দেওয়ার জন্য পায়েসের কালারটা খুব সুন্দর এসেছে।